আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটি আমার অত্যন্ত ভালো লাগে এবং আমি প্রায়ই রান্না করি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি আজকে শেয়ার করি। আর আজকে আমরা যে মুরগি দিয়ে রান্না করব সেটি হচ্ছে ব্রয়লার মুরগি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আর এগুলো রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ এবং লেবু নিয়েছি। আমি মরিচ দুইভাবে নিয়েছি, একটা গোটা এবং একটা হচ্ছে কাটা, দুইটাই নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা এবং দারুচিনি এবং হচ্ছে এটাকে কি বলে, আহ, তেজপাতা আর কি। তো এইগুলো আমি নিয়েছি। প্রিভিয়াস এর সাথে আরও কিছু মশলা নিয়েছি, সেটা হচ্ছে এখানে জিরা বাটা এবং এগুলো হচ্ছে যে এলাচি গুঁড়া। এলাচি আমি গুঁড়া করে নিয়েছি দিস্তায়, এবং এখানে একটি বড় এলাচি নিয়েছি। আর এটা হচ্ছে যে লবঙ্গ। আমি এই উপকরণগুলো দিয়ে আজকে মুরগির মাংস এবং হচ্ছে যে সেটা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করে আপনাদের দেখাবো। এর সাথে নিয়েছি প্রিভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রসুন বাটা। আমরা দিস্তায় এই রসুনটা বেটে নিয়েছি। তো প্রিভিউয়ার্স আমরা এখন কড়াইয়ের উপরে আমাদের হচ্ছে যে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো বেরেস্তা টাইপ করে নিতে হবে আমাদের। এটা পোলাও এবং হচ্ছে যে মুরগির মাংস দুইটাতে কাজে লাগবে, সেজন্য আমরা প্রথমে শুধু পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব, বেরেস্তা টাইপ করে নিব আর কি। সেজন্য তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে আমরা পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে দেখুন বেরেস্তা আমাদের প্রায় হয়ে গেছে। বেরেস্তাগুলো এখন আমরা কিছুটা উঠিয়ে রাখবো। এটা হচ্ছে বিরিয়ানি এবং আপনার হচ্ছে পোলাওয়ের জন্য। তো আমরা প্রথমে এটা কিছুটা উঠিয়ে রাখছি আর কিছুটা রেখে দিলাম। এটা হচ্ছে এখন আমরা মুরগির মাংস এটাতে রান্না করব। তো প্রিয় ভিউয়ার্স দেখুন খুব সুন্দরভাবে এখন আমরা হচ্ছে যে মরিচগুলো দিয়ে দিলাম, যেগুলো কেটে রাখা মরিচ ছিল সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম, এটা মুরগির মাংসের জন্য। এরপরে আমরা তেজপাতা এবং হচ্ছে যে দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স এবার হচ্ছে আমরা হালকা আদা বাটা রেখেছিলাম, সে আদা বাটাটুকু এখানে দিয়ে দিলাম। এবং আমাদের যে রসুন বাটাটুকু ছিল সেটা হচ্ছে যে আমরা কিছুটা রেখে বাকিগুলো সব এখানে দিয়ে দিলাম। কিছুটা রাখলাম এই জন্য যে আমরা ওটা পোলাওয়ে ব্যবহার করব। আর আমাদের মশলা যেগুলো ছিল ম্যাক্সিমামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, অল্প কিছু রেখেছি ওটা হচ্ছে যে পোলাও ব্যবহার করতে হবে। প্রিয় ভিউয়ার্স আমরা স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমরা মাংসটি উঠিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স দেখুন এভাবে আপনারা প্রথমে মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নেবেন। আমরা এটা ইলেকট্রিক চুলায় রান্না করছি, আপনারা চাইলে এটা গ্যাসের চুলায় বা অন্য যে কোনো চুলা আপনারা রান্না করতে পারেন। আর আমি লেবু রেখেছিলাম, এই লেবুটা এখন মাংসে চিপে দিলাম। প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমরা আজকে টক দই ব্যবহার করছি না। আমরা শুধু হচ্ছে যে যে উপকরণ আপনারা দেখলেন সেগুলো দিয়ে আমরা রান্না করব। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু এটাতে হলুদ ব্যবহার করবেন না, কারণ চিকেন বিরিয়ানিতে আসলে হলুদ মানে ব্যবহার না করলেই ভালো হয়। তো প্রিয় ভিউয়ার্স দেখুন মাংসটা খুব সুন্দরভাবে আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা এখানে হালকা হচ্ছে যে এটাকে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তো আমরা টক দই যেহেতু ব্যবহার করছি না সেজন্য লেবু এবং গুঁড়ো দুধ আমরা ব্যবহার করছি। আর এখানে সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম হচ্ছে যে জিরা ভাজা গুঁড়া, সেটা দিয়ে আমি এখন মাংসটাকে রেডি করে নিব। এবং মাংসটা আমাদের প্রায় হয়ে গেছে। এখন আমরা পোলাও চালটা হচ্ছে যে রান্না করে নেব। তো প্রিভিয়াস দেখুন আমরা সয়াবিন তেল দিয়ে আমরা সামান্য রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। আর গোটা রাখা যে মরিচ সেগুলো এখানে দিয়ে দিলাম, সামান্য একটু বেরেস্তা দিয়ে আমরা এখন আমাদের এই রান্নাটা নামিয়ে ফেলবো। প্রিভিয়ার্স আপনারা পোলাও যেভাবে রান্না করেন সেমভাবে আপনারা এটা রান্না করবেন সুন্দরভাবে, যেন এখানে কোনো আপনার অন্য কোনো না হয়। সামান্য একটু লবণ দিবেন। প্রিভিয়ার্স আপনারা দেখুন এভাবে আমরা সুন্দরভাবে এটা নেড়ে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমরা পর্যাপ্ত পানি যতটুকু প্রয়োজন হয়, অর্থাৎ 1 পট চালের 2 পট পানি, সেই মাপে আমরা এখানে হচ্ছে যে এখন পানিটা দিয়ে আমরা পোলাও এবং আমাদের মাংস দুটো রেডি করে ফেলেছি। ভিউয়ার্স দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পোলাওটা। এবার আমাদের রান্না করে রাখা মাংসটা আমরা এখন পোলাওর সাথে দিয়ে দিব, দিয়ে আমরা এখন এটাকে দমে দিয়ে দিব। ভিউয়ার্স এখন এই পোলাওয়ের সাথে মাংসটা আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। দেখুন কত সুন্দরভাবে মিক্স হচ্ছে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবেন। এবং হালকা লেবু চিপে দিলাম এখানে, যেহেতু আমরা টক দই ব্যবহার করছি না, এখানেও টক দই ব্যবহার করা যায় মাংসতে, এবং হচ্ছে যে বিরিয়ানির শেষ পর্যায়ে এসে টক দই ব্যবহার করতে হয়, কিন্তু আমরা যেহেতু টক দই ব্যবহার করছি না সেজন্য হালকা লেবু চিপে দিলাম এবং এই যে বেরেস্তার আমাদের যেটা বাকিটা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম। প্রিভিয়ার্স দেখুন এখন খুব সুন্দরভাবে আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা দম এটাকে রেখে দেব মোটামুটি আধা ঘন্টা বা তার কিছু সময় রাখলে এটা হয়ে যাবে। প্রিভিয়ার্স দেখুন আমাদের
বিরিয়ানিটি হয়ে গেছে। এখানে অন্য কোনো এলিমেন্টস আমরা ব্যবহার করিনি। বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমরা রান্না করলাম এবং এটার স্বাদ অসাধারণ হয়। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ আপনাদের।